গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো বন্ধুরা, আর আমিও ভালো আছি। তো পরপর সেই নীলষষ্ঠী থেকে চলে আসছে উপোস আর পুজো। আজ হচ্ছে মঙ্গলবার, চৈত্র নবরাত্রির অষ্টমীও আজকেই। তো ভাবলাম শুক্লপক্ষের মঙ্গলবারটা আজকেই করে নেব। তো বাসি কাজ সেরে চটপট করে আমি স্নান করে এখন বাগানে চলে এসেছি ফুল তুলতে। বাগানে ফুল তোলার কাজ সেরে নিয়ে পরে চলে এলাম ঘরে। নিত্যদিনের মতন সূর্যদেবকে এক ঘটি জল দিয়ে দেবো, তারপর ভাবছি আজকে ভোগের করব। মানে মঙ্গলবার তো আর অষ্টমী, তো ভাবছি লুচি সুজির ভোগ করে নেব। আর আমার গোপু সোনাও আছে। আমার গোপু সোনা জানো তো খুব ভালো মন্দ খেতে ভালোবাসে। আর ওকে তো প্রত্যেক দিন আমরা নকুলদানাই দিই, মানে যখন কোনো বাড়িতে পুজো টুজো হয় তখনই ও একমাত্র ভালো ভালো খেতে পায়। এই যেমন ধরো ঠাকুর সেবা হলো, লক্ষ্মী পুজো হলো, মঙ্গলবার হলো, সোমবার হলো, তখন ফল মিষ্টি আনানো হয়, তখন ওকে দেওয়া হয়। মানে স্পেশাল করে গোপালের জন্য কিছু আনা হয় না, বাড়িতে যেটাই থাকে গোপালকে সেটাই ভোগ দিই। তো সেই জন্য ভাবলাম আজকে লুচি সুজি করব। তো লুচি সুজি করতে করতে মায়ের নিত্য পুজো করা হয়েই গেল। তাই ভাবছি গোপালের জন্য দুটো লুচি একটু সুজি রেখে দেবো, ওকে সন্ধ্যাবেলাতে যখন শয়ন দেওয়ার সময় ভোগ দিই তখন ওকে দেবো। আর এমনি দিনে কি করে জানো তো, যখন নকুলদানা দিই তখন হাসি হাসি মুখ করে আমাদের দিকে চেয়ে থাকে, মানে আমার দিকে। আর যখন কোনো ভালো মন্দ খাবার দেবো তখন হাসি হাসি মুখ, বড় বড় চোখ করে খালি খাবারটার দিকেই তাকিয়ে থাকে। ও খেতে খুব ভালোবাসে আমার গোপু সোনা, আমার বুবলার মতোই। তো লুচিগুলো করা হয়ে গেল। এরপর আমার সাদা তেলেই তো করছিলাম, তো এটাতে আমি সুজিটা করে নেবো। খুব বেশি তেল দিইনি। তো দেখো তেলের ওপর আমি দিয়ে দিলাম সুজিটা। আজকে ভালো করে ভেজে পরে সুজির হালুয়াটা করব। অন্য সময় সুজি করলে না আমি কম তেল ঘি দিই বা তোমার শুকনো কড়াই নাড়াচাড়া করেই করি, কিন্তু আজকে ভাবলাম না একটু বেশি করে তেল দিয়ে ভালো করে করা যাক। তো এখন আমি সুজির হালুয়াটা বানিয়ে নিচ্ছি। তো ভোগের করা হয়ে গেল। ভোগের সাজাতে সাজাতে চলো আমি তোমাদের কমেন্টের উত্তরটা দিয়ে দিই। পুরুলিয়া থেকে জগদ্ধাত্রী মিত্র কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার কাজকর্ম রান্নাবান্না আমার খুব ভালো লাগে, আর তুমি আমার ভিডিওতে নামটা নিও। তো জগদ্ধাত্রী দিদিভাই তোমার নামটা আমি নিয়ে নিলাম। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমার মনোবল অনেক বেড়ে যায়। আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার জন্য তাদের কাছে অনুরোধ রইল। তো চলো এবার মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। তো দেখো এখানে মন্দিরে ভিড় লেগে গেছে, কারণ তোমাদের বললামই যে আজকে মহা সংযোগ হয়ে গেছে। কারণ আজকে মঙ্গলবার, শুক্লপক্ষের মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার, তারপর আজকে অষ্টমী। তো এক ব্যাচ পুজো হয়ে গেছে আমি আস্তে আস্তে, এবার আমিও পুজোটা করিয়ে নিলাম। পুজো করে আস্তে আস্তে 11টা বেজে গেছে। আর 11টা মানে বুঝতেই পারছো কলের জল চলে এসেছে। তো এখনো পর্যন্ত জল খাইনি। আমি চটফট করে পাইপটা, যে ড্রামগুলো খালি আছে সেগুলোতে লাগিয়ে দেব। তারপরে কিছু একটা রান্না বসিয়ে তারপর খাবার খাবো, কারণ তোমরা তো জানোই যে এইভাবে না করলে পরে আমার একটার মধ্যে রান্নাটাও কমপ্লিট হয় না। তো বন্ধুরা আজকে না একটা নিরামিষ হালকা পাতলা ঝোল বানাবো। কাঁচা কলা, তারপর পটল, আলু আর সজনে ডাঁটা দিয়ে। বেগুন দিলেও হতো, কিন্তু আমি বেগুনটা দিতে বারণ করলাম। তো যদিও আমি খাবো না, তবুও মানে বেগুনটা না আমার দেখলে কেমন গা পিটপিট করে। তো সর্ষের তেলের ওপর দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। তো পটলগুলো ভাজতে দিয়ে দেখো এখানে আমি খাবার জলগুলো নিয়ে নেব। তো মায়ের শরীর ভালো নেই তার জন্য, নাহলে মা খাবার জলগুলো নিয়ে নেয়। তো যাই হোক এখন দেখো আমি খাবার জলের বালতিগুলো নিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতেই আমি প্রত্যেক দিনই কলের জল নিই, সেজন্য এটা আর নতুন নয় আমার কাছে। আমার এখন রীতিমতন অভ্যেস হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওতে লাইক দাওনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো কলের জল নিতে নিতে দেখো এখানে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি সবজিগুলো ভালো করে ভেজে নেব তেলে।
তো যে হারে গরম পড়েছে তাতে করে আমার মনে হয় যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু সুস্থ থাকা যায়। তো বন্ধুরা, এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি বিশেষ কিছু মশলা দেব না। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ পরিমাণ মতন, আর নুন দেব, আর মশলা বলতে শুধুমাত্র অল্প একটু ধনে গুঁড়ো দেবো, আর কিছু দেব না। তারপর ভালো করে কষিয়ে দেবো। এতে কিন্তু তোমরা সয়াবিন বড়িও দিতে পারো বা বেসনের বড়া করেও দিতে পারো, কিন্তু আমি আজকে দেবো না, কারণ আজকে আমি বাঁধাকপির পকোড়া করবো, তো তাই অত ভাজাভুজি তো এই গরমে খাওয়াটা ঠিক হবে না। তো চলো, এবার আমি এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তো রান্না করতে করতে দেখছি কাপড়গুলো খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে। অনেক সকাল সকাল আজকে কেচেছিলাম, তো তার জন্য তো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সেগুলো সব এখন তুলে নেব। তো এখানে ঝোলটা রেডি হয়ে গেছে, ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ঝোলটা কিন্তু গ্রীষ্মকালে দারুণ লাগে খেতে, জানো তো, আর খাওয়াও খুব উপকারী। সজনে ডাঁটা আছে, পটল আছে, কাঁচা কলা আছে, তোমরা পেঁপেও দিতে পারো। যাই হোক, এই সবজি দিয়ে ঝোলটা এখন নিরামিষ আমি নামিয়ে নিলাম। এবার মাছটা করে নেবো। তো মাছটা না আগের দিন ধুয়ে পরে আমি ফ্রিজে রেখেছিলাম, তো আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে মৌরলা মাছ, আর মৌরলা মাছটা না একদম ফ্রেশ টাটকা ছিল। কালকেই নিয়েছি, তো আজকেও একদম শক্ত আছে, খুব সুন্দর। আর প্রত্যেকটার পেটে ডিম ভরা আছে। তো চলো, এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে সারসি দিয়ে ভালো করে কড়াইটাতে না তেলটা গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। এভাবে যদি মোরলা মাছ ভাজা হয় তাহলে খুব কম তেলে মোরলা মাছটা ভাজা হয়ে যায়। এরপর দেখো আমি নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর হালকা করে ভাজা ভাজা করে নেবো। তোমাদের আগেই বললাম মোরালা মাছটা কিন্তু একদম টাটকা ছিল। তো দেখো উল্টাতে পাল্টাতেও আমার কোনো রকম অসুবিধে হচ্ছে না। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমি এর মধ্যে তেঁতুল জলটা ঢেলে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ। তো এক ফুট ফুটলেই দেখো রেডি হয়ে গেল আমার মোরলা মাছের চুটচুটি। এটা কিন্তু গরম ভাতে, শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। এরপর আমি চলে এলাম বাঁধাকপির পকোড়া করতে। তো বাঁধাকপিগুলো কুচিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কার কুচো আর বেসন দিয়ে ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। তারপর ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। তো আজকে দুপুরে দেখো এই বাঁধাকপির পকোড়া করলাম, আর এই যে এখনও কতগুলো ভাজা বাকি আছে। আর হয়েছে এই যে তোমার ঝোল, একটা পাতলা করে নিরামিষ ঝোল করলাম। আর এখানে করলাম হচ্ছে মোরলা মাছের টক। তো আজকে দুপুরে লাঞ্চ মেনুটা হচ্ছে এটাই বন্ধুরা। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, এক কাপ চা খেয়ে নিয়েছি। আর সকালে যে কাপড় জামাগুলো তুললাম সেগুলো না ভাঁজ করাই হয় না, তখন দুপুরবেলাতে একটু বসতে মনে হয় 1:30 বেজে গেল, একটু বসি, একটু ভিডিও এডিট করা থাকে এইসব আর কি। তো সেগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর বুবলা এখানে পড়তে বসেছে, ওকে একটু পড়তে বসালাম, যেহেতু আজকে টিউশন নেই, কারণ কাল রামনবমী ছুটি। তো আজকে স্যাররা সব বাড়ি চলে গেছে, তার জন্য যে টিউশন নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।